আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একদম বেসিক একটা বিষয়। তারপরে কি আপনি যদি একটু জানা থাকে তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কারণ আপনি যখন মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢোকার পর যদি দেখতে পারেন যে এই ক্যান্ডেলটার তো এইটার নাম, এই ক্যান্ডেলটার কি এইটার নাম। এখানে বেসিক একটা বিষয়, দুইটা বিষয়, একটা হলো ইনভার্টেড হ্যামার আর একটা হলো শুটিং স্টার। এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব যে ক্যান্ডেলটা ইনভার্টেড একটা হ্যামার এটা কোন জায়গায় হয়েছে, আর শুটিং একটা স্টার এটা মার্কেটের কোন জায়গায় হয়েছে। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনার সময়টা নষ্ট না হয়, আপনার কিছু একটা শিখতে পারেন। দেখেন, আমি আপনাকে একদম রিয়েল চার্টে দেখাবো। এটা কিন্তু একটা ইউরো ইউএসডি একটা মার্কেট। এই টাইম ফ্রেমে, এটা এখানে একদিনের ক্যান্ডেল টাইম ফ্রেমে আমি দেখাবো। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশট দেখাই, যাতে আপনি খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারেন। দেখেন, মার্কেটটা এইখান থেকে কিন্তু ডাউন টেন মার্কেট না, মার্কেটটা এইখান থেকে কি একটা ডাউন টেন মার্কেট। আর ইনভার্টেড হ্যামারটা সবসময় একটা বুলিশ মার্কেটে হবে, আর শুটিং স্টারটা এটা সবসময় একটা কি বেয়ারিশ মার্কেটে হবে। এটা ডাউন টেনে হবে আর ইনভার্টারটা আপ টেনে হবে। দেখেন, মার্কেটটা যখন এইখান থেকে ডাউনে আসে, এইখান থেকে কিন্তু প্রতিটা ক্যান্ডেল কি রেড ক্যান্ডেল, তারপর এইখান থেকে কিন্তু ক্যান্ডেলটা কি ডাউনে আসে। যখন এই কিন্তু ডাউনে আসে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল স্টিকটা, এটা কিন্তু একটা ক্যান্ডেল, ক্যান্ডেল ওপেনিং হয়েছে কিন্তু সে এই জায়গায়। যখন সে এই জায়গায় ওপেনিংটা হয়েছে, সে কিন্তু নিচে আর আসে নাই। যদি সে নিচে আসতো তাহলে এইখানে কিন্তু একটা উইক দেখা যাইতো, কিন্তু সে নিচে আসে না। সে কি বায়ারের প্রেসারে, ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে বায়ারের মার্কেটের প্রেসার আসছে। প্রেসারের কারণে ক্যান্ডেলটা এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যাওয়ার পরে যখন মার্কেটে পরবর্তীতে আবার সেলার অ্যাক্টিভ হয়েছে বা সেলারের চাপ আসছে মার্কেটে, মার্কেট কি নিচের দিকে আসছে, এসে এইখানে সে ক্লোজিংটা দিছে। যে টাইম ফ্রেমে ক্যান্ডেল যদি একদিনের টাইম হয়, বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 45 মিনিট, 1 মিনিট হতে পারে, যে টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেম অনুসারে সে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট থাকার পরেই কিন্তু সে কি নিচের দিকে চলে আসছে। আইসা এখানে সে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। এটা নিচে কি কোনো ক্যান্ডেলিস্টিক উইক, সরি, নিচে কোনো উইক হয় নাই। যার কারণে এটাকে আমরা কি বলবো, ইনভার্টেড হ্যামার। এই ক্যান্ডেলটা একটা ইনভার্টেড হ্যামার, মানে এটা আপ টেনে হয়েছে, এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলবো। আর এই মার্কেটটা হলো ডাউন টেন। যখন মার্কেট এখানে আপে গেছে, এই ক্যান্ডেলটা হওয়ার পরে কি মার্কেটটা ডাউনের দিকে বুঝাইতেছে। তার মানে এটাকে আমরা কি বলবো, শুটিং স্টার। এই ক্যান্ডেলটাকে আমরা একটা শুটিং স্টার ক্যান্ডেল। দেখেন, মার্কেট যখন ফুল একটা আপের প্রেসার, এই ক্যান্ডেল ওপেনিং হয়েছে সে কোন জায়গায়, এখানে। যখন সে এখানে ক্লোজিংটা দিছে, পরবর্তীতে কি তার এখানে ওপেনিং হইতে হয়েছে। যখন সে ওপেনিংটা হয়েছে, ক্যান্ডেল কিন্তু উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, এইভাবে সে এই পর্যন্ত আসছে। যখন ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, সে কিন্তু একটা নিচের একটা প্রেসার আছে ডাউনের দিকে, ডাউনের প্রেসারে ক্যান্ডেলটা কি এই পর্যন্ত আসছে। যখন ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, আসার পরে এখানে কি হয়েছে, কারণ এখানে ওপেনিং হয়েছে, এখানে ক্লোজিং দিছে। তার মানে এটা হচ্ছে আপনাকে একটা রেড ক্যান্ডেল। আর এই রেড ক্যান্ডেলটা সবসময় কি একটা আপ ট্রেন্ড মার্কেটে যখন ডাউন ট্রেন্ড দেখা যায়, এই জায়গায় কি এটা হবে। কারণ এটা একটা ডাউন ট্রেন্ড, এখানে সেলার প্রেসার আসে, পরবর্তী ক্যান্ডেলটা আপনার সেলিং ও প্রেসার থাকতে পারে বেশি। তাহলে এইটাকে আমরা শুটিং স্টার ক্যান্ডেল বলবো। আমি আপনাকে একদম লাইভ চার্টে দেখাবো, যাতে আপনি আরো ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। এটা হলো ইনভার্টেড হ্যামার, এটা হলো শুটিং স্টার। দেখেন, ইনভার্টেড হ্যামার মার্কেটটা কিন্তু এখান থেকে ডাউন দিকে আসতেছে না। যখন মার্কেটটা ডাউনে আসতেছে, পরবর্তীতে মার্কেট এখান থেকে আপের দিকে গেছে। যখন মার্কেটটা এখান থেকে আপের দিকে গেছে, এই যে ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু কোনো নিচের কোনো উইক নাই। তার মানে নিচের কোনো কি, নিচে মার্কেট আসে নাই কোনো সময়, নিচে কি সেলারের চাপ নাই। সেলারের চাপ এই পর্যন্ত কিন্তু বাইরের চাপ ছিল, পরবর্তীতে সেলারের চাপে কিন্তু এখানে সে ক্লোজিংটা দিছে। কারণ একটা গ্রিন ক্যান্ডেল সে ওপেনিং হবে কিন্তু সে কি নিচে, নিচে ওপেনিং হয়ে উপরে ক্লোজিং দেবে, তাহলেই সে গ্রিন ক্যান্ডেল হবে, মানে এটাকে একটা বায়ারের প্রেসার থাকবে। আর এই যে রেড ক্যান্ডেল শুটিং স্টার, যখন সে শুটিং স্টারটা হয়েছে, মার্কেটটা একটা আপ টেন মার্কেট ছিল। যখন সে আপ টেন মার্কেট ছিল, এইখান থেকে কিন্তু এই যে ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা কি পুরোপুরি একটা কি একটা সেলিং এর প্রেসার। ক্যান্ডেলটা কিন্তু বাইং এর প্রেসার ছিল প্রথমে, এই পর্যন্ত বাইং এর প্রেসার। পরবর্তীতে যখন মার্কেটে সেলার অ্যাক্টিভ হয়েছে, এই পর্যন্ত সে ক্লোজিংটা দিয়ে দিছে। আর মানে এই পর্যন্ত কি মার্কেটে সেলিং এর একটা চাপ ছিল, দেখেন পরবর্তী ক্যান্ডেলগুলোকে সেলিং হয়েছে। তার মানে এটাকে আমরা কি একটা শুটিং স্টার বলতে পারি। দেখেন, শুটিং স্টার ক্যান্ডেল সবসময় কোন জায়গায় হবে, শুটিং স্টার ক্যান্ডেল মার্কেটে আপে গেছে, পরবর্তী ডাউনে আসছে, তার মানে আমরা এটা কি বেয়ারিশ
শুটিং স্টারটা সবসময় কি হবে, বেয়ারিশ। আর যেটা আপনার ইনভার্টেড হ্যামার, সরি, যে ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার, এটা হবে সবসময় মার্কেটের কি নিচে। ইনভার্টেড হ্যামার সবসময় মার্কেটের নিচে হয়। আমরা দেখি এটা কিন্তু একটা রিয়েল চার্ট। এইখানে কোন কোন জায়গায় হয়েছে আমরা নিচেরটাও দেখবো এবং কি উপরেরটাও দেখবো। এখানে এক একটা ক্যান্ডেল কিন্তু কি এক এক দিনের, এখানে আপনি একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেল এক এক দিনের, কারণ এক দিনের ক্যান্ডেলে খুব কম পাওয়া যায়, তেমন পাওয়া যায় না। তারপর আমরা দেখি যে এখানে কোন কোন জায়গায় হয়েছে। পিছনে যাই পিছনে যাই পিছনে যাই পিছনে যাই। এটা ইনভার্টেড হ্যামার। আর আপনি যদি সহজভাবে জিনিসগুলো বোঝেন, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি আপনাকে বলতেছি। একটা ইনভার্টেড হ্যামার মার্কেটের সবসময় কি নিচে হবে, একটা ইনভার্টেড হ্যামার মার্কেটের সবসময় কি নিচে হবে, কারণ ওই ক্যান্ডেলের নিচে কোনো উইক থাকবে না, যা উইক থাকবে সব কি উপরেই থাকবে। মার্কেট তো অনেক পর্যন্ত আসলাম, কিন্তু দেখেন একদিনের টাইম ফ্রেমে এটা খুব কম দেখা যায়, কারণ এটা আপনি পাবেনই না, অনেক কম দেখা যায়। এটা আপনার 4 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে ওইগুলোতে অনেক পাওয়া যায়, 45 মিনিট একটা ক্যান্ডেলে। আমি আপনাকে পরবর্তীতে যে ভিডিওগুলা দিব আপনাদের একদম লাইভ স্টাইলে দেখাতে পারবো, কারণ এখানে অনেক পর্যন্ত এখন দেখুন 2023 সাল মার্কেটে আসছি, তারপরেও এখানে দেখতে পারতেছি না, কারণ খুব কম দেখা যায়। এখানে আমি আপনাকে একটু বুঝাই, তাহলে আপনি জিনিসটা কি বুঝতে পারবেন। মনে করেন মার্কেটটা এখান থেকে কি ডাউনে আসছে, এই ক্যান্ডেলটা হয়েছে কি, মনে করেন এই ক্যান্ডেলটা কি একটা ডাউনে, এটা একটা ডাউনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও ডাউনে হয়েছে, আবার এই ক্যান্ডেলটাও ডাউনে হয়েছে, তার মানে ডাউনের প্রেসার। মার্কেটটা কি একটা ডাউনে আছে না, তার মানে কি মার্কেটটা একটা ডাউনের প্রেসারে কিন্তু আছে। মার্কেটে কি আছে, একটা ডাউনের প্রেসারে আছে। মার্কেটটা যখন সে একটা ডাউনের প্রেসারে আছে, এই মার্কেটটা যখন এইখান থেকে ডাউনে আসে, আবার এখান থেকে সে যখন আপে যাবে, দেখেন এইভাবে কি সে আপে যাবে। মনে করেন এই যে একটা ক্যান্ডেল হয়েছে এইখানে, এটা হবে কি তার বডি, এইখানে হবে তার কি উইক। পরবর্তী মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড মার্কেটে যাবে, যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, দুইটা ক্যান্ডেল হবে, পরবর্তী আবার সে নিচেও আসতে পারে, এটা মার্কেটের বায়ার সেলার হিসাবে। এইটাকে আমরা কি বলবো, ইনভার্টেড হ্যামার। এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা বলবো কি একটা ইনভার্টেড হ্যামার। আর শুটিং স্টারটা হইলো, মনে করেন মার্কেটটা আপে যাইতেছে, দেখি মার্কেটটা মনে করেন কি আপে যাইতেছে, দেখেন মার্কেটটা কি আপে যাইতেছে, মনে করেন মার্কেটটা আপের দিকে আছে, মার্কেটটা কি একটা আপের দিকে আছে। এই মার্কেটটা যখন ডাউনের প্রেসার থাকবে, মনে করেন এইখানে একটা ডাউনের ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলটা উইক থাকবে কোন দিকে, উপরের দিকে উইক থাকবে। এখান থেকে মার্কেটটা কি আপে না, এইখান থেকে মার্কেটটা কি ডাউনে আসবে। এটাকে আমরা কি বলবো, শুটিং স্টার। এইটাকে আমরা বলবো ইনভার্টেড হ্যামার। এইখান থেকে মার্কেটটা ডাউনে, মনে করেন এই ক্যান্ডেলগুলো এখন ডাউনে আসবে, আসতেও পারে নাও আসতে পারে। মনে হচ্ছে একটা ক্যান্ডেল আসলো, পরবর্তী ক্যান্ডেল আবার আপে চলে গেল, এরকমও হতে পারে। এখানে মার্কেটের বায়ার এবং সেলারের উপর নির্ভর করবে মার্কেট কোন দিকে যাবে। নিচে যেটা থাকবে, এটা এখান থেকে যখন মার্কেটটা নিচের থেকে উপরে যাবে, এটাকে আমরা কি বলবো, বুলিশ। এখান থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে যখন নিচে আসবে তখন এটাকে আমরা বেয়ারিশ বলবো। বুলিশ হলো আপনার ইনভার্টেড হ্যামার, আর বেয়ারিশ হলো আপনার কি শুটিং স্টার। এই যে ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলটাকে আমরা শুটিং স্টার বলি, আর এই যে এই ক্যান্ডেলটাকে আমরা কি বলি, ইনভার্টেড হ্যামার বলি। এটাকে আমরা ইনভার্টেড হ্যামার বলি, এটাকে আমরা শুটিং স্টার বলি। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি আরো ভালোভাবে কি প্রতিটা জিনিস বুঝতে পারবেন ইনশাআল্লাহ।